আর তুমি? কি বললে তুমি? সীমা? এসব তো আমি তোমার থেকেই শিখেছি। তোমার সীমা তো আমি সেই দিনই বুঝে গেছিলাম যেদিন তুমি তোমার বৌদির সাথে খারাপ ব্যবহার করেছিলে। আর বৌদি না মায়ের সমান হয়, তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে নেই যেরকম তুমি করো। বিয়ের পর তুমি আমার সাথে আছো, আর তার আগে সব কাজ তো তোমার বৌদিই করে দিত, তাই না? আর সেই বৌদির সাথে তুমি এরকম ব্যবহার করছো। আর এই সীমার লেকচারটা না তুমি আমাকে দিতে আসবে না। আমি যেখানে খুশি যাই, যা খুশি পড়ে যাই, তাতে তোমার কি যায় আসে? আমার বাবা হওয়ার চেষ্টা করো না। আমার এই ড্রেস নিয়ে যদি তোমার কোনো প্রবলেম থাকে আর আমার সাথে থাকার ইচ্ছে না থাকে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি এমন মানুষের সাথে থাকতে চাই না যে আমার ড্রেস দেখে আমাকে জাজ করে। কি হয়েছে? কিছু না। বলো কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছো? আরে কিছুই হয়নি বৌদি। দেখো, আমি তোমার বৌদি হই, তুমি এখন আমার থেকেও কথা লোকাবে? সত্যি করে বলো কি হয়েছে? বৌদি, আমি মেঘার জন্য কত কিছু করেছি। তোমার সাথে দাদার সাথে ঝগড়া করেছি, ওর ভালো পড়াশোনার জন্য ওকে ভালো কলেজে ভর্তি করেছি। আর এদিকে ও কোন ছেলের সাথে দেখা করতে গেছিল, আর এসে আমাকে বলছে তোমার যদি এসবে প্রবলেম থাকে তো আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার মনে হয় ও কোনো ভালো ছেলে পেয়ে গেছে। তুমি ওর সাথে আমার ডিভোর্স করিয়ে দাও। আমার ভালো লাগে না ওর সাথে থাকতে। আরে তুমি এরকম কিভাবে জাজ করতে পারলে যে ও ভালো মেয়ে না? আর কি বলছো, ডিভোর্স চাই? শোনো, বিয়েটা কোনো ছেলে খেলা না যে তুমি ছোটোখাটো বিষয়ে ডিভোর্সের কথা বলবে। নিজেদের মধ্যে বসেও তো মিটমাট করে নেওয়া যায়, তাই না? বিয়ের পর অন্য কোনো ছেলের সাথে ঘুরতে যাওয়া, এটা কি ভালো কথা? তুমিই বলো, কোন ছেলেগুলোকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, ও এটা ঠিক করেনি যে তোমাকে বলেনি, কিন্তু আমি তো বলবো ভুলটা বেশি তোমারই। তোমাকে আমি আগেও বলেছি, বারবার বোঝাতাম। তুমি এত ওকে ছাড় দিয়ে রেখেছো, ও তোমাকে কোনোদিন ভ্যালুই দিত না। ঠিক বলেছো বৌদি। যখন তুমি আমাকে বোঝাতে আমি বুঝতাম না, উল্টে তোমার সাথে ঝগড়া করতাম, উল্টোপাল্টা কথা বলতাম। আজ আমি তার ফল পাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও, এমন আর কোনোদিনও হবে না। আরে পাগল, তুমি ক্ষমা কেন চাইছো? তুমি তো আমার দেওর হও, তাই না? ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। চা খাবে? আদা দিয়ে? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার ফেভারিট চা বানিয়ে আনছি।